সেনাবাহিনী জুলাইয়ে 2008-এর জুলাইয়ে কিন্তু আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেয়। আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান, তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন। কিন্তু সেনাবাহিনী কিছুতেই, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছেন। তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিতেও দ্বিধাগ্রস্ত। এই সংকটময় মুহূর্তে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই অবনতি। তারই ধারাবাহিকতায় আমরা কয়েকটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা ভিডিওগুলো ধারাবাহিক দেখলে বুঝতে পারবেন বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে কি পরিস্থিতি। চলুন দর্শক, আমরা ধারাবাহিকভাবে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। সেনাবাহিনী জুলাইয়ে 2008-এর জুলাইয়ে কিন্তু আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেয়। আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান, তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন। কিন্তু সেনাবাহিনী কিছুতেই, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না। তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে, দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া, চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর, সংকটাপন্ন তার অবস্থা। সারা দেশে তার ভক্ত, সমর্থক, নেতা, কর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তার জন্য যখন দোয়া করছেন, তখন তার একমাত্র জীবিত সন্তান বড় পুত্র তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এবং তারেক রহমান বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত যেমন তার একক নিয়ন্ত্রণাধীন নয়, তেমনি কোথায় বাধা বা কেন তিনি দেশে ফিরতে পারছেন না সে বিষয়টি বিস্তারিত জানানো সম্ভব নয়। সরকারের তরফে প্রধান উপদেষ্টার দফতরের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে এসে বলেছেন সরকারের তরফে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে। বাধাটা কোথায়? একটা নিরাপত্তা ঝুঁকি কি তারেক রহমানকে তার মায়ের, অনেকেই যাকে শেষ সময় বলছেন, মৃত্যুশয্যা বলছেন, সেই সময়ে মায়ের শিয়রে এসে বসতে বাধা দিচ্ছে? কিসের নিরাপত্তা ঝুঁকি? আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে করুন। 5ই আগস্ট রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এর আগেই সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বঙ্গভবনে গেছেন কি করা যায় শেখ হাসিনা চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে, এসব নিয়ে আলোচনায়। এবং রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য হাজির হলেন ক্যামেরার সামনে, তখন 3 বাহিনী প্রধান, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে থাকলেন যে এই রাষ্ট্রপতির যে ভাষণ তাকে তারাও সমর্থন করছে। মনে করে দেখেন রাষ্ট্রপতি চুপ্পু সেই ভাষণে যে 3টি মূল কথা বলেছিলেন সেটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, খুব দ্রুত নির্বাচন হবে এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে। সেই আলাপটা শুনে সারা বাংলাদেশের মানুষই ভেবেছিল শেখ হাসিনা চলে গেছেন, সেনাপ্রধান একটা অন্তর্বর্তী সময়ে একটা দায়িত্ব নিয়েছেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, মূলত সেনাবাহিনীর একটা তত্ত্বাবধানে, এবং তারা একটা দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে দলটি বিএনপি, সেই বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এসে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কি এমনটাই তো মনে হয়েছিল রাষ্ট্রপতির সেই বক্তব্য শুনে। এরপর থেকে খালেদা জিয়া বেরিয়ে এলেন, মানে খালেদা জিয়াকে 6ই আগস্টই মুক্তি দিয়ে দেওয়া হলো, সকল মামলা থেকে খালাস দিয়ে দেওয়া হলো, কিন্তু খালেদা জিয়াকে আমরা আর কখনোই প্রকাশ্যে দেখতে পেলাম না। এবং এখন পর্যন্ত আমরা এমনকি একটা লিখিত বিবৃতি বা তার দলের কেউ গিয়ে তার মতামত জেনে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকার পতনের ফলে তার কি অনুভূতি বা তিনি দেশবাসীকে কি আহ্বান জানাতে চান,
এরও কোনো সুযোগ খালেদা জিয়াকে এরপরে আর দেওয়া হলো না। কি ঘটে গেল? মানে 5ই আগস্ট যখন মনে হলো খালেদা জিয়া মুক্তি পাবেন, তারেক রহমান ফিরে আসবেন, কারণ শেখ হাসিনা আর নাই, কাজে আর কোনো বাধা জিয়া পরিবারের সামনে নাই। কোন সে বাধা? যে বাধা 1.5 বছর সময় ধরে খালেদা জিয়াকে বাড়িতে মুখ বন্ধ করে বন্দি করে রাখলো এবং তারেক রহমানকে আর দেশে ফিরতে দিল না। 1/11 সরকার যখন এলো জানুয়ারি মাসে, 11ই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হলো, সেই সরকার যখন মার্চ মাসে তারেক রহমানকে গ্রেফতার করলো, সেই সরকার তারেক রহমানকে এরপর বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, বাংলাদেশের রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা এবং বাংলাদেশের রাজনীতিতে যে কোনো পরিবার, কোনো ক্ষমতাসীন ব্যক্তি সকল বিচারের ঊর্ধ্বে নয়, সেটা প্রমাণের কেন্দ্রে নিয়ে এলো এই তারেক রহমান, এই প্রধানমন্ত্রী পুত্র, সাবেক রাষ্ট্রপতি পুত্র তারেক রহমানকে। সংস্কারবাদীদের মধ্যে ক্রমাগতভাবে এই একটা আওয়াজ ছিল যে হাওয়া ভবনে যিনি একটা বিকল্প সরকার পরিচালনা করছিলেন, তার মা 2001 সালে ক্ষমতায় এসে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ দেওয়ার পর থেকে সেই তারেক রহমানকে গ্রেফতার করতে না পারলে আসলে এই সরকার যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা প্রমাণ হবে না। মার্চে তারেক রহমান গ্রেফতার হলেন এবং এরপর তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হতে থাকলো এবং যে পরিস্থিতিতে এক একবার তারেক রহমান আদালতে হাজির হতে থাকলেন, যে ক্রমাগতভাবে প্রথমে তাকে জড়সড় অবস্থায় হেলমেট পরা, বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেল, এরপর দেখা গেল তিনি আর চলে ফিরে আদালত পর্যন্ত যেতে পারছেন না, তাকে হুইল চেয়ারে ঠেলে আনতে হচ্ছে। এরপর দেখা গেল হুইল চেয়ারে তারেক রহমান, আরো 17 বছর আগের কথা বলছি, তারেক রহমান একরকমের নির্জীব নিস্তেজ হয়ে পড়ে আদালতে হাজিরা দেওয়া শুরু করলেন। এরপর 2008 সালের জানুয়ারি মাসে ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস তারেক রহমানের বরাত দিয়ে এই খবর প্রকাশ করলো যে তারেক রহমান বলছেন যে তাকে ক্রমাগতভাবে হেফাজতে নিয়ে, এবং হেফাজত মানে কার হেফাজত? তখন তিনি সেনা হেফাজতে আছেন, এবং সেনাবাহিনীর সেই হেফাজতে নিয়ে তারেক রহমান বললেন যে তাকে রিমান্ডের সময় তাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হচ্ছিল এবং তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখলো যে আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিতেও দ্বিধাগ্রস্ত। এই সংকটময় মুহূর্তে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন, মায়ের চরম দুঃসময়ে ছেলে তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এ নিয়ে 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ার সরগরম। জুলাই আন্দোলনের প্রভাবশালী সমর্থকেরা এই ইস্যুতে 2 ভাগ হয়ে পড়েছেন। কারো অবস্থান তারেক রহমানের ফেরার পক্ষে, কেউ বলছেন নিজেকে ঝুঁকিতে ফেলে দেশে আসা ঠিক হবে না। এমন তর্ক বিতর্কের মাঝে তারেক রহমানের এক ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে গভীর বিস্ময়ের, তুলে ধরছে নতুন শঙ্কা। দর্শক, সেই শঙ্কা শুধু তারেক রহমানের দেশে ফেরার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং জাগিয়ে তুলছে পুরাতন সেই ভয়, বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাঠ থেকে মাইনাস করার শঙ্কা। মাত্র একদিন আগে তার রাজনৈতিক প্রতিপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছেন, বাংলাদেশের প্রধান 2 দলের নেতৃত্ব পরিবর্তনে কিছু বিদেশি দেশ ও শক্তির খেলা চলছে। দর্শক, তারেক রহমানের পোস্টে পরিষ্কার, দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই, অথচ গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল তিনি নাকি দেশে ফিরছেন। তাহলে এখন কি এমন হলো যে মায়ের স্নেহ ও স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও জনাব তারেক রহমান দেশে ফেরার একক সিদ্ধান্ত নিতে পারছেন না? তারেকের ভাষায় যে সীমিত অবকাশ, যে অদৃশ্য নিষেধাজ্ঞার আড়াল, সেগুলো কি বিমর্ত কোনো শক্তির ইঙ্গিত দেয়, যে বা যারা নাড়ছে মূল কলকাঠি? প্রশ্ন হলো, কি সেই বিমূর্ত শক্তি? এটি কি বাংলাদেশের অভ্যন্তরে কারো চাপ, নাকি লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের জটিলতা, নাকি অন্য কোনো বৈশ্বিক শক্তির খেলা? এমন নানা ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আলোচনা যেটি হোক, প্রশ্ন হলো তাহলে সামনের দিনেও তারেক রহমানকে কি ফিরতে দেওয়া হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। সেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে
কয়েক মিনিট কথা বলেন তিনি। কয়েক ঘন্টা অবস্থানের পর গুলশানের বাসভবনে ফিরে যান বেগম জিয়া। যদিও বিবিসি বাংলার খবরে বলা হয়েছে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠে অস্বস্তি বোধ করেছিলেন বেগম খালেদা জিয়া। এর দুদিন পরে 23শে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। প্রায় 80 বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও 27শে নভেম্বরের দিকে জানা যায় খালেদা জিয়ার অবস্থা সংকটজনক। খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দেশবাসীর দোয়া চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবশেষ 29শে নভেম্বর সারাদিন ধরে বলা হয় খালেদা জিয়ার অবস্থার উন্নতি হলে তাকে লন্ডন বা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হবে। কিন্তু সবশেষ বিএনপি মহাসচিব জানান বেগম জিয়ার শরীরের যে অবস্থা তাতে তাকে এই মুহূর্তে বিদেশে পাঠাতে ডাক্তারদের সায় নেই। দর্শক, এ দফায় তার গুরুতর স্বাস্থ্য সংকটে উদ্বেগ যেমন তৈরি হয়েছে, তেমনি জটিল এক রাজনৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এমন অবস্থায় বড় ছেলে তারেক রহমান দেশে আসবেন কি না তা নিয়ে তর্ক বিতর্ক চলছে কয়েকদিন ধরে। এই আলোচনায় সরকার সমর্থকদের একটি অংশের পরামর্শ বিস্ময়ের জন্ম দিয়েছে। এই ইস্যুতে ফেসবুকে প্রবাসী সাংবাদিক তাসনিম খলিলের একটি পোস্ট যোগ করেছে বিশেষ মাত্রা। তিনি 28শে